ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। 1 মার্চ এবং 10 মার্চ এই প্রথম ভোট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতেই ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26-এ ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক। কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমরাত বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভোটাধিকার হলো গণতন্ত্রের স্বাধীনতা। দীর্ঘ লড়াইয়ের পরে বিশ্বে প্রথম নিউজিল্যান্ডের ভোটাধিকার পেয়েছিলেন মহিলারা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলছে। অনেকেরই আশঙ্কা এই এসআইআর এর পরে ভোটাধিকার থাকবে কিনা। এই পরিস্থিতিতে এসআইআর এর লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নজিরবিহীন। ঘরেও লড়াই, বাইরেও লড়াই, মহিলাদের অস্তিত্ব রক্ষার লড়াই। একসময় ভোট দেওয়ার জন্যও লড়েছিলেন মহিলারা। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বিশ্বে প্রথম 1893 সাল নাগাদ নিউজিল্যান্ডে ভোটাধিকার পান মহিলারা। সে ছিল এক লড়াই। এত বছর পরেও ভোটাধিকার রক্ষার লড়াই চলছে। লড়ছেন এক মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে এই লড়াই নজিরবিহীন, নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের হাওয়া কিন্তু মহিলাদের আন্দোলনের মাধ্যমে এসছে। সেটা মহিলাদের ভোটাধিকারের কথা হতে পারে। রোটারি ইন্টারন্যাশনালের যদি আপনি আন্দোলন দেখেন, তার মধ্যেও কিন্তু মহিলাদেরকে ইনক্লুড করার একটা বড় আন্দোলন। সেই আন্দোলন থেকে একটা বিশ্বমাপের পরিবর্তন হওয়া। এই সিচুয়েশনটা মহিলারা যে সবসময়ই জননী রূপে পশ্চিমবঙ্গ এবং সমাজকে একটা নতুন পথ দেখায়, সেটা মাতঙ্গিনী হাজরা থেকে মমতা ব্যানার্জি দিনে দিনে আমাদের কাছে প্রকাশ করছে। পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা করেই থেমে থাকেননি। গত 4 ফেব্রুয়ারি নজিরবিহীন দৃশ্য দেখে সারা দেশ। ভারতের ইতিহাসে প্রথম কোন মুখ্যমন্ত্রী সওয়াল করেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই শুক্রবার বেনজির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথিসহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। দুটো কনস্টিটিউশনাল ফাংশনারিজরা তাদের ডিউটিসগুলো ঠিক মতো যে লিমিট করা আছে কনস্টিটিউশনে, সেই মতো তারা এগোতে পারছে না।
এবং এগোতে পারছে না বলে সাফারেন্স হয়ে যাচ্ছে ইলেকটোরেট। সেইটা তো সুপ্রিম কোর্ট অ্যাজ এ জুডিশিয়ারি, দেখুন আমাদের এখানে আইনটাই হচ্ছে জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হয় যখন দি আদার অর্গানস ফেল টু পারফর্ম দেয়ার স্ট্যাচুটরি অ্যান্ড কনস্টিটিউশনাল ফাংশন। অনেকেই মনে করছেন নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। আজ ৭৬ বছর আগের তৈরি প্রতিষ্ঠান, যা স্বীকৃত পেয়েছে সংবিধানের ৩২৪ নম্বর ধারায়, সেই সাংবিধানিক সংকট গণতন্ত্রে আজকে ৭৬ বছর বয়সে প্রকট হলো এবং গণতন্ত্র তার সাবালকত্ব প্রমাণে ব্যর্থ হলো আংশিকভাবে, যেখানে বিচার ব্যবস্থাকে তার একটা গভীর উদ্বেগ প্রকাশ করতে হলো। যে কাজগুলো এক্সিকিউটিভদের করার কথা, তাদের উপরে সুপ্রিম কোর্ট আস্থা রাখতে পারছেন না। ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির যে অফিসাররা, জুডিশিয়াল অফিসারদের, তাদেরকে আজকে আহ্বান করতে হচ্ছে, অনুরোধ করতে হচ্ছে যে আপনারা এই প্রসেসটার মধ্যে যুক্ত হন। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার পরে আমরা, মানে এই আইনটা প্রণয়নের পরে আমরা এরকম কোনো পরিস্থিতি হয়েছে বলে জানি না। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এক বাঙালির হাত ধরে স্বাধীনতার পরে ভোট কি 1951 সালে তা জেনেছিল দেশ। এত বছর পেরিয়ে যাওয়ার পর 2026-এ ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আরেক বাঙালি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন, যে মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজ খতিয়ে দেখবে বিচার বিভাগ। নিউজ 18 বাংলা। এবার সিইওর বিরুদ্ধে সরব অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ। ইয়ারোরা কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় পোস্টে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা দিলেই ভোটার লিস্টে নাম, আর টাকার বিনিময়ে বাংলাদেশি পরিবারকে ছাড়। বাগদার বয়রার বিএলওর বিরুদ্ধে টাকার অফার অভিযোগ। টাকা চাওয়ার অডিও ভাইরাল হতেই শোরগোল। এই পাঁচটা একটু কম সম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, 12 করে করেছে আমার চোখের সামনে। 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? সস্তা মনে করো, 4জন রয়েছে। শোনো, এই ইয়ারও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না। এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই, আমার দিদিমার নাম আছে এখানে। আমাদের পাশে ভাই, আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। বিএলওর বিরুদ্ধে অভিযোগ বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর এআই দিয়ে জালিয়াতির পাল্টা অভিযোগ বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা ভাঙড়ের তৃণমূল নেতা খায়রুল ইসলামের ওপর হামলা, আহত শওকত ঘনিষ্ঠ খায়রুল সহ 4। খায়রুল ইসলামের গাড়ি ভাঙচুর, মাথা ফেলেছে খায়রুলের সঙ্গী। ভাঙড় 2 ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ খায়রুল। এলাকা অন্ধকার করে মারধরের অভিযোগ। জিরানগাছা হাসপাতালে ভর্তি আহতরা। পোলেরহাটের দক্ষিণ গাজীপুরের ঘটনা, আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ।
তৃণমূলের অভিযোগ অস্বীকার আইএসএফের। আমাদের ওখানে মিটিং ছিল, খয়রুল্লাহ মিটিং এ যাচ্ছিল। সেখানে যখন মিটিং হচ্ছে, মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। আমাদের ইতিমধ্যে 4 জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইনজুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস, গাড়ির কাঁচ ভেঙেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক। ভিডিওতে বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। রাতে দফায় দফায় উত্তেজনা ভাঙড়ে। খায়রুলের ওপর হামলার পর টার্গেট শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা গুলি। পোলেরহাট থানা থেকে ফেরার পথেই হামলা। ঘটনাস্থল থেকে উদ্ধার 2টি তাজা বোমা। থানায় অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়কের। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে, তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। পুলিশ সেখান থেকে লাইভ বোম সহ যে বোম চার্জ করা হয়েছে তারও সুতুলি সব উদ্ধার করে। এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এটা ওদের কালচার, এটা ওদের স্বভাব। আমরা তৈরি চালান দেখি কত গুলি, কত বোমা। নওশাদ সিদ্দিকীর মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে বলবো যে নওশাদ সিদ্দিককে অবিলম্বে গ্রেপ্তার করা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে। পানিহাটিতে সক্রিয় জমি মাফিয়া। অভিযোগ মাটি পাথর ফেলে চলছে পুকুর ভরাট, আর অন্যদিকে জলঙ্গি নদীতে চলছে অবৈধভাবে মাটি তোলা। নিউজ 18 বাংলার ক্যামেরায় ভয়ঙ্কর ছবি। পুকুর ভরাট হচ্ছে? হ্যাঁ, কি এটা? তাই আপনি পুকুর ভরাট করছেন না? পানিহাটি পুরসভা 35 নম্বর ওয়ার্ড শ্রী হরিনগর এলাকা। অভিযোগ জমি মাফিয়ার দাপটে প্রকাশ্যেই চলছে পুকুর ভরাট। কি হচ্ছে? অ্যাসবেস্টস দিয়ে ঘেরা হয়েছে পুকুর, তা ভরাট হচ্ছে মাটি পাথর দিয়ে। এটা একটা সিন্ডিকেট চলে, প্রত্যেকের কাছে ভাগ বটরা ঠিকঠাক পৌঁছায়, আর ওরা যে যেখানে পারছে এন্তার সে ভরাট করে যাচ্ছে। শেষ সময় চলছে, এখন যত টাকা যেদিক থেকে খুশি আছে সবকিছু দিয়ে অনুমতি দিয়ে দিচ্ছে। আমি লোকাল কাউন্সিলর, তিনি আছেন পীযূষ বিশ্বাস, তাকে বললাম ইমিডিয়েটলি দেখার জন্য, এবং অফিস থেকে 2 জন ওভারসিয়ারকে আমি পাঠাচ্ছি। তারা এসে রিপোর্ট দিলে আমি এক্ষুনি যদি এরকম ঘটনা ঘটে বন্ধ করে এবং এফআইআর করে দিচ্ছি। আর যতটুকু ভরাট করেছে সেটুকু আমি পৌরসভা জেসিবি পাঠিয়ে ক্লিয়ার করব। যদি কেউ পুকুর ভরাট করে থাকে অবশ্যই আমি তার বিরোধী এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যা যা করণীয়, সেই পুকুরকে পূর্বের অবস্থায় ফেরানোর জন্য যতটুকু করার দরকার সমস্তের জন্য আমি আছি। উল্টো ছবি নদিয়ায় জমি মাফিয়া চুরি করছে জলঙ্গি নদী। অভিযোগ অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। অভিযোগ কামারখালী বাঁধ থেকে পাচার হচ্ছে মাটি। ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। পুকুর ভরাট হচ্ছে? হ্যাঁ। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে সুবীর দে ও নদিয়ার হাতিশালা থেকে সমীর রুদ্র। নিউজ 18 বাংলা। বসন্তে বৃষ্টি আগামী পরশু এবং 2 বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়বে তাপমাত্রাও, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ফাগুনে বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে শীতের দাপট কার্যত শেষ। আবহাওয়া সূত্রে খবর, ওড়িশা বাংলা উপকূলে ঢুকবে জলীয় বাষ্প। তার জেরে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় টানা 2 দিন চলবে বৃষ্টি। বাড়বে তাপমাত্রাও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। একটা বে অফ বেঙ্গলের ওপরে কিছু গতি প্রকৃতি চেঞ্জ হওয়ার জন্য ময়েশ্চার ইনকারশনটা বাড়বে, সেই জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। 23 তারিখে যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হলো ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা এবং বাঁকুড়া। 24 তারিখে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেগুলো হলো ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। 23 এবং 24 দুই দিনই দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে থান্ডারস্টর্মের সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 3 জেলায়ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কিছুটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও আসার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই 23 এবং 24 তারিখে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে দুদিনই 23 এবং 24 দুদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। নিউজ 18 বাংলা।